আসসালামু আলাইকুম গাইজ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসছি। আজকে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা কাটবো, তোমাদের সাথে শেয়ার করব। এতে দেখো আইসটাগুলো আমি সুন্দর করে ফেলে দিচ্ছি। এক সাইড ফেলে দিয়েছি আর এক সাইড সুন্দর করে ফেলে দিয়েছি। এখন বড়ি দিয়ে সুন্দর করে কাটাগুলো আগে কেটে নিব। এতে দেখো সুন্দর করে কাটাগুলো কেটে নিব। অনেক আপুরা আছে মাছ কাটতে পারো না, আমি এই জন্য মাছ কাটাটা দেখিয়ে দিচ্ছি। হয়তো বলবা তোমরা যে ইলিশ মাছ তো সহজ যে কোনো মানুষে কাটতে পারে। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায়, মা বাবার দোয়ায় সব ধরনের মাছ তোমার কাটতে পারি। আমার কোনো মাছ কাটতে আল্লাহর রহমতে সমস্যা হয় না ইনশাআল্লাহ। তাই তোমাদের সাথে ইলিশ মাছ কাটাটা শেয়ার করলাম। সাইডের কাটাগুলো কেটে ফেলে দিলাম। এখন এই যে মাথাটারে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো এই তো ভিতরে ডিম আছে, ডিমটা একটু কেটে গেছে। এখন এই যে দেখো মাথাটা কেটে নিয়েছি। এখন ইলিশ মাছের ডিম বের করতে হলে মাছটাকে আর ল্যাঞ্জাটাকে এভাবে আলাদা করে কাটতে হবে। আর এই সাইডের থেকে একটু একটা আঙ্গুল দিয়ে নিবে, সামনের থেকে একটু আঙ্গুল দিয়ে বের করলে ডিমটা আর ভাঙবে না, আস্তা থাকবে সুন্দর মতন। দেখো আমি ডিমটাকে বের করব, আস্তা ভাঙবে না। কারণ আমি যখন মাথাটা কাটতে নিছি তখন তোমার এই যে ডিমটা একটু কেটে গিয়েছে। এই তো দেখো এই যে ডিমটা একটু কেটে গিয়েছে, ডিমটা একদম আস্তা বের হয়েছে। এখন আমি পিস পিস করে মাছটা আমি কেটে নিব। এই যে দেখো মাছটা আমি পিস আমি বেশি মোটাও করি না, বেশি আবার পাতলাও করি না, মানে মিডিয়াম করে যে কোনো মাছ কাটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই তো এক পিস করে সবগুলো মাছ দেখো কাটা হয়ে গেছে। এখন আবার এই যে ল্যাঞ্জাটা বাকি আছে, ল্যাঞ্জাটাও আমি কেটে নিব। এই তো ল্যাঞ্জাটা দেখো কেটে নিয়েছে। অনেকে যে লেজের পিছনটা এক একজনে এক একভাবে কাটে, আমি আমার মতন করে কাটি। এই তো দেখো ল্যাঞ্জাটাও কাটা হয়ে গেছে। এখন মাথাটা এই যে ঠোঁটটা একটু কেটে নিব, দুই সাইডের কাঁচাটাকে একটু কেটে নিব। দুই সাইডে কাঁচাটা কাটলে কি তোমার মাছটা দেখতে অনেক সুন্দর লাগে এবং তোমার খেতেও ভালো লাগে, মশলা ঢুকে তোমার। আমি ভিতরে ফুলসাটা সুন্দর করে কেটে ওটাকে তেলের সাথে ভেজে নিব ইনশাল্লাহ। ভাজা রেসিপি তোমাদেরকে দেখাবো। এই তো দেখো ভিতরে ফুলা বলে, কেউ ফুলসা বলে, যে এটা বলে। সুন্দর করে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি, কেটে এখন নিয়েছি, মানে মাথার ভিতরে যেটা ছিল ওটা বের করে ফেলেছি। মাছটাকে আবার ধুয়ে তোমাদেরকে আমি দেখাবো। এই তো দেখো কাটা হয়ে গেছে, মাছটা সুন্দর করে কেটে নিয়েছি। এখন এই যে মাছটাকে ধুয়ে নিয়েছি। সবগুলো মাছ আমি একসাথে ভাজবো না, কিছুটা মাছ আমি উঠিয়ে রাখবো। আর 4 পিস মাছ, 1 পিস ডিম, ওই যে ফুলসাটা ভেজে নেব। পরিমাণ মতন লবণ দিয়েছি, পরিমাণ মতন মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদের ফাঁকি দিয়ে এটাকে হাতে সুন্দর করে মেখে নিব। এই তো দেখো এটাকে মাখানো হয়ে গেছে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়েছি। এখন আমি মাছগুলা দিয়ে দিব একটা একটা করে। 4 পিস মাছই আমি ফ্রাই প্যানে দিয়ে দিব, ডিমগুলো দিয়ে দিব। এটা দেখো দেওয়া হয়ে গেছে, মাছটা 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ আমি উল্টিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিব। এই দেখো প্লেটে নামিয়ে নিয়েছি। মাছ কাটা মাছ ভাজা রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।